মাছের ভর্তাটা আমরা কম বেশি সবাই করতে পারি, তবে আমি কিভাবে করি সেটা খেয়ে আমার বাসায় চেটেপুটে সবাই গরম ভাতের সাথে খেয়ে নেয় আর খুবই মজা হয়। সেই রেসিপিটি আজকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে তারপর মাছটা ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো মাছ কিন্তু নিতে পারেন। এখানে শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়েছি। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু শক্ত করা যাবে না। মাছটা শক্ত হয়ে গেলে কিন্তু মাছটা ভালো করে ভর্তা তৈরি করতে পারবেন না, তাই সেটার দিকেও খেয়াল রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা যখন আমার এরকম ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নেব। দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। আর মাছের মাথাটা কিন্তু খাওয়া যাবে মোচমোচো করে ভাজলে। এই মাছটার ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল। যাই হোক, এখন আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো সবগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, আর এগুলোর মধ্যে কাঁটা বেশি থাকে তাই ভালোভাবে কাঁটাগুলো ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, তারপর হচ্ছে বিট লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন আগে থেকে একটু ভেজে নিয়েছি। চাইলে শুকনো মরিচটাও কিন্তু হালকা ভেজে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে এগুলো মেখে নিচ্ছি। এগুলো ভালো করে মাখাতে হবে। আর অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন। যদি আপনি পেঁয়াজ রসুনটা সরিষার তেল দিয়ে ভেজে থাকেন সেক্ষেত্রে আর সরিষার তেলের প্রয়োজন নাই। যারা কাঁচা সরিষার তেলটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। এখন যখন ভাঙা হয়ে যাবে তখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মরিচটাও ভেঙে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনে পাতা। এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। এই তো ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে করে খুব ভালো করে মেখে নেব। এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল। মাছের ভর্তাটা ভর্তা দিয়ে কিন্তু পুরো 2 প্লেট ভাত খেয়ে উঠে গেছে। তরকারির কথা কিন্তু আর মনেই নেই। তবে এই ভর্তাটা চাইলে কিন্তু ঝটপট তৈরি করতে পারেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে। আর খেতে এত বেশি মজা হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এরকম ভর্তা তৈরি করে খেতে পারি। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মজার ভর্তা হলে কিন্তু বাসায় সবাই, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মাঝে মধ্যে এরকম করা যায়। আর যেহেতু বন্ধুর দিনগুলোতে কিন্তু সবাই একটু ভর্তা টর্তা দিয়ে খেতে পছন্দ করে, চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।